দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ আরও কিছু খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা। হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। একই দাবিতে মিছিল সমাবেশ করা হয়েছে নড়াইলে। বাগেরহাটে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সড়ক ও জনপদ অধিদপ্তর। সকাল থেকে বাগেরহাট পিরোজপুর সড়কের নোয়াপাড়া মোড় থেকে 40 কিলোমিটার এলাকায় ওই অভিযানে 3 শতাধিক কাঁচাপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে সড়কের ফুটপাতে গড়ে ওঠা অবৈধ হকার্স মার্কেট গুড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঢাকা গাজীপুর বাইপাস সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী এলাকাবাসী। চুয়াডাঙ্গায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করার অপরাধে 4টি প্রতিষ্ঠানকে 70,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী ফকিরবাজার এলাকা থেকে প্রায় 4.5 কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের 3টি হোটেলে পচা মাংস ও বাসি খাবার সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 18,000 টাকা জরিমানা করা হয়েছে। যৌথ বাহিনী অভিযান চালিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে 2টি অবৈধ অস্ত্র, রাইফেল সহ বেশ কিছু হাতবোমা উদ্ধার করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় একটি যাত্রীবাহী বাস থেকে বিভিন্ন প্রজাতির 30 মণ সামুদ্রিক মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রাজশাহী ঢাকা রুটে চলাচল করা আন্তনগর ট্রেনসমূহ চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত করার দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তে যশোরের মনিরামপুর ও অভয়নগরে জামাতে ইসলামীর শোকরানা সমাবেশ ও আনন্দ মিছিল করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফ্রি হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে। শরীয়তপুরে চাঞ্চল্যকর 6 ব্যক্তির চোখ উৎপাটনের মামলায় 19 আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মিডিয়ায় ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন যে মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে প্রত্যাহার করায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বরিশালে জাতীয় সঙ্গীত গাইলেন বিএম কলেজের শিক্ষার্থীরা। নাদিরা সুলতানা, RTV।